নাগরিক স্বাধীনতা গোষ্ঠীগুলোর বিরোধিতা সত্ত্বেও ইহুদি বিদ্বেষ সংক্রান্ত একটি বিতর্কিত বিল পাশ করেছে ইউনাইটেড স্টেট হাউস অফ রিপ্রেজেন্টেটিভস বা নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। বুধবার পাশ হওয়া বিলটি এখন অনুমোদনের জন্য কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে। বিলটির পক্ষে নিম্নকক্ষে ভোট দিয়েছে ৩২০ জন আর বিপক্ষে ভোট দিয়েছেন ৯১ জন। বিলটিকে মূলত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলমান যুদ্ধবিরোধী বিক্ষোভের প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে একটি বিল পাশ হয়েছে। নাগরিক স্বাধীনতা আন্দোলনের পক্ষে সোচ্চার থাকা সংগঠনগুলোর বিরোধিতা সত্ত্বেও বুধবার বিলটি পাশ হয়। এটি এখন অনুমোদনের জন্য কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে। প্রতিনিধি পরিষদে বিলটি পাশের পক্ষে ভোট দিয়েছেন ৩২০ জন সদস্য আর বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন ৯১ জন। ধারণা করা হচ্ছে গাজায় ইসরায়েলের হামলার বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে যে বিক্ষোভ চলছে তার প্রতিক্রিয়া হিসেবে বিলটি পাশ করা হয়েছে। সিনেটে পাশ হওয়ার পর বিলটি যদি আইনে পরিণত হয় তবে এর মধ্য দিয়ে ইন্টারন্যাশনাল হলোকস্ট রিমেমব্রেন্স অ্যালায়েন্স IHRA এর দেওয়া ইহুদি বিদ্বেষের সংজ্ঞাকে বিধিবদ্ধ করা হবে। IHRA এর সংজ্ঞাকে আইনে যুক্ত করা হলে ইহুদি বিদ্বেষের চর্চা হওয়ার অভিযোগ তুলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তহবিল বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় শিক্ষা বিভাগ। সমালোচকেরা বলছেন IHRA এর ইহুদি বিদ্বেষের সংজ্ঞাকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে চলমান ইসরায়েল বিরোধী বিক্ষোভ দমনে ব্যবহার করা হতে পারে। IHRA এর সংজ্ঞা অনুযায়ী ইসরায়েল রাষ্ট্রকে আক্রমণ করে কিছু বলাকেও ইহুদি বিদ্বেষ হিসেবে গণ্য করা হয়, কারণ ইসরায়েলকে ইহুদিদের সম্মেলন হিসেবে বিবেচনা করা হয়। এর আগে গত শুক্রবার প্রতিনিধি পরিষদের সদস্যদের কাছে চিঠি পাঠিয়েছিল আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন ACLU। চিঠিতে প্রতিনিধি পরিষদের সদস্যদের বিলটির পক্ষে ভোট না দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। প্রতিনিধি পরিষদে এমন সময়ে ইহুদি বিদ্বেষ বিরোধী বিলটি পাশ হলো যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন ইসরায়েলকে বর্জন করে। ইসরায়েলের সামরিক তৎপরতা নিয়ে সমালোচনা সত্ত্বেও বাইডেন প্রশাসন এবং ওয়াশিংটনের অন্যান্য কর্মকর্তারা ইসরায়েলকে অবিচল সমর্থন জুগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট সদস্যরাও বিক্ষোভ থামাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ওপর চাপ বাড়িয়েছে। তাদের দাবি এসব বিক্ষোভ ইহুদি বিদ্বেষী। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান বিক্ষোভের নেতারা সেই অভিযোগ নাকচ করে দিয়েছেন। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।